ঈদ ঘিরে এবার মশলার বাজারে স্বস্তি। পর্যাপ্ত আমদানিতে খাতুনগঞ্জে কেজি প্রতি কমেছে 50 থেকে 700 টাকা পর্যন্ত। দেশীয় পণ্যের দামও কম, অবৈধ পথে প্রবেশ ঠেকানোর দাবি। রাজধানীতে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। চাহিদা বেশি মাঝারি আকারের গরুর। ঈদের আগে বেচাকেনা বাড়ার আশা। বৈশ্বিক সনদের অভাবে চামড়া রফতানিতে ছন্দপতন। ক্রয়াদেশ চলে যাচ্ছে অন্য দেশে। বর্জ্য শোধনাগারের ছাড়পত্র না থাকায় কারণ, বাজার ধরতে বাড়তি ঋণ বিতরণের সিদ্ধান্ত। এবং গেল সপ্তাহে দৈনিক লেনদেনে সাঙ্গাভাব ধরে রেখেছে ডিএসসি। বেড়েছে সূচক ও মূলধন। 3 খাতে হয়েছে 100 কোটি টাকার বেশি লেনদেন। দাম বৃদ্ধির তালিকায় জেড ক্যাটাগরির দাপট। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মালিহা সোহরওয়ার্দী। ঈদুল আজহার আগে মশলার দাম কমেছে চট্টগ্রামের খাতুনগঞ্জে। পর্যাপ্ত আমদানি থাকায় পাইকারি এ বাজারে গত 1 মাসের ব্যবধানে সব ধরনের মশলাই কমেছে কেজি প্রতি 50 টাকা থেকে 700 টাকা পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রামের খাতুনগঞ্জে ট্রাক ও কাভার্ড ভ্যান থেকে আনলোড হচ্ছে আমদানি করা বিভিন্ন ধরনের মশলার চালান। ঈদুল আজহা উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা ও নগরীর খুচরা ব্যবসায়ীরা শেষ মুহূর্তের কেনাকাটায় ভিড় করছেন এই পাইকারি বাজারে। ব্যবসায়ীরা বলছেন, ভারত, ভিয়েতনাম, মিয়ানমার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে পর্যাপ্ত পরিমাণে মশলা আমদানি হওয়ায় বাজারে কোনো সংকট নেই। মানবেদে মশলার দাম প্রায় 10 থেকে 30% কমেছে। তবে সীমান্ত পথে অবৈধভাবে দেশে মশলা প্রবেশ করায় সরকার রাজস্ব হারানোর পাশাপাশি ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন, অভিযোগ সংশ্লিষ্টদের। ব্ল্যাকই যতক্ষণ বন্ধ হবে না ততক্ষণ বাজারে ব্যবসা হবে। আমদানি করা মশলার পাশাপাশি দেশীয়ভাবে উৎপাদিত হলুদ, মরিচ ও ধনিয়ার দামও কম রয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। একেবারে মশলা আইটেম এমন এক পর্যায়ে চলে আসছে যেগুলো একেবারে সর্বসাধারণের নাগালের ভিতর। ঈদকে কেন্দ্র করে প্রতি বছর দেশে মশলার বাজার 30 থেকে 35% পর্যন্ত চাহিদা বেড়ে যায়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদ লাগছে মনে? বিকাশ পেমেন্ট সবখানে। দেশ জুড়ে বিকাশ পেমেন্টে পাচ্ছেন 8,000 টাকার বেশি অফার। এলডব্লিউজি সনদের অভাবে 10 বছর ধরে ছন্দপতনে দেশের চামড়া রফতানি। হাতছাড়া হয়েছে ইউরোপ আমেরিকার বাজার। ক্রয়াদেশ চলে যাচ্ছে ভারত, ভিয়েতনাম ও চীনে। আসন্ন ঈদুল আজহায় চামড়া ব্যবসায়ীদের ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বাড়িয়ে রফতানি আয় ঘরে ফেরাতে চায় সরকার। সেলিয়া সুলতানার রিপোর্ট। প্রতি বছর ঘটা করে কোরবানির ঈদকে কেন্দ্র করে কোটি কোটি চামড়া কেনা হলেও 10 বছরে চামড়া রপ্তানিতে চলছে ছন্দপতন। 2013-14 অর্থবছর থেকে 10 বছর পর্যালোচনায় দেখা যায় সাভার সিটিপি অর্থাৎ বর্জ্য শোধনাগার আন্তর্জাতিক মানের না হওয়া ও পরিবেশগত ঝুঁকি বিবেচনায় ক্রয়াদেশ চলে যাচ্ছে ভারত ও ভিয়েতনামে। বাংলাদেশ একমাত্র রপ্তানি ধরে রেখেছে চীনে, যেখানে দাম পাওয়া যাচ্ছে কম। আপগ্রেডেড ডিমান্ড ছিল কোরিয়া, তাইওয়ান, ইতালি, স্পেন, জার্মানি, এদের ছিল আপগ্রেডেড ডিমান্ড। কিন্তু ওইখানে তো আমি এখন পারতেছি না সেল করতে কমপ্লায়েন্সের কারণে। এলডব্লিউজি সনদের অভাবে ইউরোপ আমেরিকার বাজারও হাতছাড়া হতে চলেছে। সে বাজার আবার ঘরে ফেরাতে চায় সরকার। চামড়াজাত পণ্য, জুতা, এগুলো যাতে এখানে বাজার সৃষ্টি করতে না পারে, আমরা দেশের বাজারটাও ধরে রাখবো, অধিকন্তু বিদেশে আমরা এক্সপোর্ট করব। চলতি বছরে বিশ্ববাজারে চামড়ার দাম মন্দা, ফলে সরকারের সদিচ্ছা থাকলেও ঈদুল আজহায় বহুমুখী চাপে আর লোকসানের ভয়ে আছেন ব্যবসায়ীরা। ডিউটি 35% তখনও ছিল, এখনও 35%, কিন্তু আগে 10 টাকার উপরে 35% ধরতো, এখন 120 টাকার উপরে 35% ধরে। আসন্ন ঈদুল আজহায় কাঁচা চামড়া ক্রয়ে ব্যবসায়ীদের চলতি মূলধন ঋণসীমা বিগত 2 বছর থেকে বেশি বিতরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। গেল সপ্তাহেও দৈনিক লেনদেনে বেশ চাঙ্গা ভাব ধরে রেখেছে ঢাকার পুঁজিবাজার। সাপ্তাহিক প্রতিবেদনে দেখা যাচ্ছে 3 কার্যদিবসে হয়েছে 800 কোটি টাকার বেশি। একদিন করা হয়েছে 600 ও 700 কোটি টাকার বেশি লেনদেন। বেড়েছে সূচক ও বাজার মূলধন। খাতভিত্তিক লেনদেনে প্রকৌশল, সাধারণ বীমা ও ফার্মা কেমিক্যালে দৈনিক গড় লেনদেন ছাড়িয়েছে 100 কোটি টাকার বেশি। দাম বৃদ্ধির তালিকায় জেড ক্যাটাগরির দাপট। বাণিজ্য।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমতে শুরু করেছে রাজধানীর পশুর হাট। সে খবর জানাতে এই মুহূর্তে গাবতলীতে আছেন রিপোর্টার সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীর হাট, যেটি কিন্তু সকাল থেকেই জমতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষের আনাগোনা এখনো পর্যন্ত, যদিও একজন মানুষের সাথে কথা বলেছি, সে ছোট দুটি গরু কিনেছেন। এর পাশাপাশি একটু যদি বলতে চাই, কিছুক্ষণ আগেই কিন্তু প্রতিমন্ত্রী এসেছিলেন সালাউদ্দিন। উনি বলেছিলেন যে আসলে দেশে কোনো রকম কিন্তু চোরাই গরু বা কোনো রকম চোরাই পথে যেন গরু না আসে, সেই বিষয়টি কিন্তু ওনারা নিশ্চিত করছেন। তবে ইতিমধ্যেই কিন্তু আমরা রাজধানীর যে গাবতলীর হাট, সেটিতে আমরা দেখতে পেয়েছি ভারতীয় সাদা জাতের গরুর ছড়াছড়ি। এক কথায় বলা যায় যে মেলা বসেছে। আসলে এটি কতটুকু যৌক্তিক, সেই প্রশ্ন কিন্তু প্রতিমন্ত্রী মহোদয় রেখেছেন মিডিয়াতে। তবে অন্যদিক থেকে একটু বলতে চাই যে এই যে ধরেন সাদা গরুটি আসলে সেটি দিয়েও কোরবানি কতটুকু যৌক্তিক হবে, চোরাই পথে আসছে নাকি অন্য কোনো পথে আসছে, সেটি কিন্তু আসলে যাচাইয়ের জন্য কিন্তু তারা নানা রকম ব্যবস্থা নিয়েছে বলছেন। এর পাশাপাশি যে গাবতলীর হাটে কোনো রকম জাল টাকা শনাক্ত বা জাল টাকার যেন কোনো রকম প্রস্তুতি কেউ না নিতে পারে, সেই বিষয়টা কিন্তু তারা দেখছেন। এর পাশাপাশি একটু বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাস্তায় চাঁদাবাজি থেকে শুরু করে হাটে চাঁদাবাজি, সব কিছুই কিন্তু এখানকার পরিস্থিতি বা পর্যবেক্ষণ করছেন বলে প্রতিমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন। তবে এর মধ্যে দিয়ে বলতে চাই যে গাবতলীর হাটে কিন্তু সকলে আসছেন। ঈদ যত ঘনিয়ে আসবে ততই কিন্তু মানুষের মধ্যে গরু কেনার প্রবণতা বাড়বে বলে ব্যবসায়ীদের দাবি রয়েছে। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর গাবতলী হাট থেকে সর্বশেষ খবর। যুক্ত ছিলাম গাবতলী হাটে। দেখছেন এই সময়ের বাণিজ্য। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে এখন 34,539 মিলিয়ন ডলার। শুক্রবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে 21 মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 34,539.08 মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে 29,879.50 মিলিয়ন মার্কিন ডলারে। ঈদুল আজহার আগে দেশের বাজারে কমল স্বর্ণের দাম। এবার ভরিতে সর্বোচ্চ 2,158 টাকা কমিয়েছে বাজুস। শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,35,963 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি 2,25,232 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,93,039 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 1,57,231 টাকা। এনভিডিয়া আয়ের দিক থেকে ওয়াল স্ট্রিটের সব অনুমানকে ছাড়িয়ে গেছে। গত বুধবার বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি এনভিডিয়া তাদের দ্বিতীয় প্রান্তিকের আয়ের এর পূর্বাভাস দিয়েছে। চলতি প্রান্তিকে তারা রেকর্ড 91 বিলিয়ন ডলার আয়ের আশা করছে। একই সঙ্গে 80 বিলিয়ন ডলারের শেয়ার নতুন করে কেনার বড় ঘোষণাও দিয়েছে, যা কিনা ওয়াল স্ট্রিটের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। এছাড়া কোম্পানিটি 80 বিলিয়ন ডলারের শেয়ার পুনঃক্রয় কর্মসূচি ঘোষণা করেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদ ঘিরে এবার মশলার বাজারে স্বস্তি। পর্যাপ্ত আমদানিতে খাতুনগঞ্জে কেজি প্রতি কমেছে 50 থেকে 700 টাকা পর্যন্ত। দেশীয় পণ্যের দামও কম, অবৈধ পথে প্রবেশ ঠেকানোর দাবি। রাজধানীতে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। চাহিদা বেশি মাঝারি আকারের গরুর। ঈদের আগে বেচাকেনা বাড়ার আশা। এবং বৈশ্বিক সনদের অভাবে চামড়ার রপ্তানিতে ছন্দপতন। ক্রয়াদেশ চলে যাচ্ছে অন্য দেশে। বর্জ্য শোধনাগারের ছাড়পত্র না থাকায় কারণ, বাজার ধরতে বাড়তি ঋণ বিতরণের সিদ্ধান্ত।